এই যে গত পহেলা বৈশাখ গেল, সারা দেশে যে নষ্টামি আর নোংরামি ছড়ালো, এরা কিন্তু রোজাও রাখছে রমজান মাসে। কি এক ট্র্যাডিশন! আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এরা কি মুমিন না মুনাফেক? জোরে বলেন, মুমিন না মুনাফেক? এরা মুনাফেক। এরা কিসের মুমিন? এরা আস্তাগফিরুল্লাহ। প্রশ্নই আসে না। একটা মহিলার উপরে নির্ভর করে তার পরিবার, এটা জানেন আপনি? আপনি আপনার ওয়াইফকে মনে করেন সে একটা আমার স্ত্রী, ও সে উস্তি স্ত্রী শুধু না। আল্লাহ বলছেন আপনার স্ত্রী একটা আল্লাহর নিদর্শন, 1। 2 নম্বর, ও হলো সমস্ত সুখ, শান্তি, প্রশান্তি, বরকতের ফাউন্ডেশন। একটা মহিলা, একটা স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাব্বাল্লি যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল্লি যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল্লি যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক, 3 বার বললেন। সাহাবীরা বলছেন, আইয়ুল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ রূপাই তো আসল সম্পদ, এটাই যদি ধ্বংস করে হয়ে যায়, আপনি বদদোয়া করেন, তাহলে আমরা জমা করব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতুন সালিহা, তুমি বাড়িতে একটা দিনদার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি। তোমার চিন্তা করা লাগবে না। অথচ ওই মহিলাটা এতই খান্নাসের খান্নাস, সে পোশাকই পরে না। বৈশাখী সংস্কৃতি, ফাল্গুনী সংস্কৃতি, আরো কি কি বলে সব। 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস একটা। এরপরেও ইন্ডিয়ার চ্যানেলগুলো তো আছেই, এইগুলোর দ্বারা আমাদের মা বোনকে নষ্ট করে দিচ্ছে। যদি স্ত্রী বরকতপূর্ণ হয়, স্বামী ভালো সন্তান পাবে, বরকত হবে। আপনি এটা বুঝতেই পাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন সাদাতি ইবনে আদম আল মারআতু সালেহা, একজন স্বামীর সৌভাগ্যের প্রতীক হলো দিনদার স্ত্রী। অমিন শিকওয়াতি ইবনে আদম আল মারআতু সু, আর দুর্ভাগ্যের প্রতীক হলো খারাপ স্ত্রী। যখন সন্তান ভালো হচ্ছে না, মদখোর হচ্ছে, চিটার হচ্ছে, বাটপার হচ্ছে, তখন বুঝবেন 1 নম্বর দোষ হলো আপনার স্ত্রীর। ভালো স্ত্রী কোথায় পাবেন আপনি? বর্তমান যুগে ভালো স্ত্রী পাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ রাসূল এত ফজিলত বলেছেন স্ত্রীদের, আযামুন নিসাই বারাকা আইসারুহুন্না মাউনা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা কম। 6 মাস আগে থেকে আপনাকে অর্ডার দিয়ে রাখছে, এবার কিন্তু বৈশাখী শাড়ি দেওয়া লাগবে আমাকে। যেদিন বুঝবেন এটা, সেদিন বুঝবেন এর মধ্যে কোনো কল্যাণ নাই। তখন কি করবেন? তালাক দিবেন। আপনার কথা শুনে না, নামাজই পড়েন না, তো বউকে পুষে লাভ নাই তো। আপনার বউ কি এতই দামি, বা আপনি কি এতই দামি যে আপনার বউকে তালাক দিতে পারবেন না আপনি? আরে ভালো সন্তান, ভালো পরিবার, ভালো সমাজ গঠনের জন্য আপনার স্ত্রী 1 নম্বর ভূমিকা পালন করবে। সেই যদি ন্যাংটা হয়, তাহলে আপনি তার দ্বারা ভালো সন্তান পাবেন না, ভালো পরিবার পাবেন না, আপনি ওর দ্বারা নিজের সংসারটাকে ভালো করে গঠন করতে পারবেন না। আপনি বলবেন তালাক দিতে বললেন, তো কি বলবো আপনাকে? এই ল্যাংটা উলঙ্গ বেনামাজি মহিলা রেখে আপনি পুষে 300 বছর পুষলেও কোনো লাভ নাই। জানেন না আপনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলেন ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে। কেমন আছো তোমরা? খুব একটা ভালো নাই। ইসমাইল কোথায় গেছে? কাজে গেছে। ঠিক আছে, আসলে বললো কোনো কথা নাই, আসলে বললো সালাম দেশে আর চৌকাটটা যেন চেঞ্জ করে। ইব্রাহিম আলাইহিস সালাম কি আপনার বাপ? আমার বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলের বাপ, আবুল আম্বিয়া। তিনি জানতেন যে এই অকৃতজ্ঞ মহিলা বাড়িতে থাকলে কোনো বরকত হবে না। এক বাক্যে বুঝে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাম আসছেন, কি খবর? কে আসছিল? একজন বৃদ্ধ লোক আসছিল, আমাকে জিজ্ঞেস করলো কেমন আছে। আমি বললাম ভালো, দিনকাল যাচ্ছে না। তো কি বলে গেল? বলছে চৌকাট চেঞ্জ করতে বললো আর আমার সালাম দিও। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছে এটা আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলেছে, তুমি এখনই চলে যাও, একদিনও টাইম নেই, কোনো বিচার আচার লাগেনি, এখনই কাপড় চোপড় গুছায় তুমি চলে যাও। কেন?
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর বাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ। এই ইসমাইলের বংশ থেকেই এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন একে পুষে কোনো লাভ নেই, তালাক দিয়েছে, আরেকটা বিয়ে করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, 3টা বউকে তালাক দিয়েছে। তা আপনার তালাক দিলে সমস্যা কি? বুঝেননি মনে হয় কথাটা আপনারা? আমার কথাগুলো এরকমই তো, কিছু মনে করেন না। বিষয়টা হলো পরিবারকে আগে বুঝতে হবে। উলঙ্গ অবস্থায় থাকলে, ল্যাংটা অবস্থায় থাকলে, একদিন যদি আমার মেয়েকে, আমার ওয়াইফকে যদি একদিন বেগানা পুরুষ দেখে, একদিন যদি দেখে তার চোখে পড়ে, ওই দিনই তার ভিতর থেকে সমস্ত বরকত আল্লাহ ছিনিয়ে নেবেন। ওর দ্বারা কোনো বরকত। এই জন্য সাহাবিদের মধ্যে কোনো মহিলার চেহারা কোনো সাহাবি দেখেননি, কোনো রেকর্ড নেই, কোনো রেকর্ড নাই। আল্লাহ রাসূল বলছেন খায়রুন নিসা লা ইয়ারাহাল রিজাল, মহিলাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ মহিলা যাদেরকে কোনো পুরুষ কোনোদিন দেখে। তা আমার ওয়াইফকে তো সারা গ্রামের লোক চিনে, শুধু চিনে, ও পড়েছে প্রাইমারিতে তখন দেখছে। আপনার ওয়াইফকে দেখেনি? প্রাইমারি তার বন্ধুরা দেখছে, হাই স্কুলের বন্ধুরা দেখছে, কলেজের বন্ধুরা দেখছে, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা দেখছে। তা আপনার ওয়াইফের মধ্যে কোনো বরকত বলতে কিছু আছে? কিচ্ছু নাই, কারণ সব খেয়ে ফেলেছে শয়তানে। আর এখনো তো বিয়ে করার পরেই তো খাই। যখন দেখছেন নিজে সেজে গুজে বাহিরে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, তখন বুঝবেন এই হলো কুলক্ষণে মহিলা, এর দ্বারা কোনো বরকত হবে না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন।